সারা দেশে ডেভিল হান্ট নামে যৌথ বাহিনীর অভিযান শুরু হয়েছে শনিবার রাত থেকে। বরিশালে যৌথ বাহিনীর অভিযানের খবর দর্শক আমরা জানবো এই মুহূর্তে। সহকর্মী বিধান সরকার যুক্ত হচ্ছেন। বিধান, বরিশালে যৌথ বাহিনীর অভিযান কি শুরু হয়েছে কিনা, কি তথ্য আছে এই মুহূর্তে আপনার কাছে? আমরা ঠিক সকাল 8:30টায় নগরীর যে সদর, যেটা বিশিষ্ট ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক, সেখান থেকে সেনাবাহিনীর দুটি টহল যান আমরা দেখেছি। এবং এদিকে যে পুলিশের অতিরিক্ত ডিআইজি, ওনার সাথে আমি এই কিছুক্ষণ আগে কথা বলছি। তিনি যেটা বললেন যে তারা গেল দিন রাত থেকে তাদের টিম বিভিন্ন জায়গাতে, বিভাগের বিভিন্ন জায়গাতে তারা অভিযানে নেমেছে, বিশেষ করে পুলিশ। এবং যেহেতু যৌথ অভিযানে পুলিশ, র্যাব এবং সেনাবাহিনী থাকছে, সেনাবাহিনীর টহল আমরা সকালবেলা নগরীতে দেখেছি। রাতের বেলাও তারা কোথায় মহড়া দিয়েছে, এমনকি একটা খবর বিভাগীয় প্রশাসনের পক্ষ থেকে আমরা জানতে পেরেছি। তবে সর্বশেষ খবর হলো তারা আর কিছু করে বলছেই যে কোনো একটা সময় আজকের তারা একটা সমন্বয় সভায় বসবেন, বিভাগীয় প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ এবং র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা, এবং তারপর তারা সিদ্ধান্ত নেবেন। তবে আমরা যে পুলিশের পক্ষ থেকে যে কথা জানতে পেরেছি, তারা বলছেন যে এখন পর্যন্ত গ্রেপ্তারের কোনো খবর তাদের হাতে নেই। উল্লেখযোগ্য বা সংশ্লিষ্ট গ্রেপ্তার যে উল্লেখযোগ্য কোনো বিশেষ কোনো ব্যক্তি, এবং সেটি তারা জানাতে পারবেন 10টার পরে। এবং আরেকটি বিষয় তারা আমাদেরকে জানিয়েছেন যে আরেকটি বিষয় জানিয়েছেন যে তারা বলছেন যে যেসব মামলা রয়েছে এবং যারা শীর্ষ পর্যায়ে সন্ত্রাসী রয়েছে, যারা মাদক এবং চোরাচালানের সাথে যুক্ত বা সন্ত্রাসী কর্মকাণ্ড করে থাকেন, জনদুর্ভোগ সৃষ্টি করে থাকেন, তাদেরকেও তারা এই অপারেশন ডেভিল হান্টের যে আওতায় নিয়ে আসবেন। এবং তারা আরেকটি কথা বলছেন নগর পুলিশ কমিশনার, যেটি হলো যে তাদের পুলিশ তাদের যে যতটুকু বা তাদের থাকবে, তাদের যে সামর্থ্য থাকবে, সে অনুযায়ী এই যৌথ অভিযানে তারা যৌথ বাহিনীর সাথে তারা সমন্বয় করে তারা এই অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করবেন। তো বরিশাল নগরীতে এখন পর্যন্ত শুনশান বা কোথাও বা আমরা এখন পর্যন্ত গ্রেপ্তার বা এই ধরনের কোনো খবর পেলে বিভাগের কোনো জায়গাতেও বা এখন পর্যন্ত উল্লেখযোগ্য যে কোনো নেতা বা যে রাজনৈতিক কোনো নেতা বা কোনো সন্ত্রাসী গ্রেপ্তারের কোনো খবর এখন পর্যন্ত জানাতে পারেনি। যে অতিরিক্ত পুলিশের যে ডিআইজি যে কথাটি বললেন, এবং তিনি বলেন যে 10টার পরে তাদের একটা কোঅর্ডিনেশন হয়, এবং তারপরে তারা বলতে পারে যে কোথায় কোনো আসলে গ্রেপ্তার হয়েছে কিনা সেই প্রতিবেদন পাওয়ার পর থেকে। তবে আমরা অপেক্ষায় আছি যে এই যে আজকে যে বিভাগীয় প্রশাসন এবং যে যৌথ বাহিনীর যে যারা প্রধান রয়েছে এখানে বরিশালের বিভাগীয় পর্যায়ে, তারা একটা সমন্বয় মিটিং করবেন। সেই মিটিং এর পরেই তারা আরো কি পর্যায়ে এই যে অপারেশন ডেভিল হান্টকে গতিশীল করা যায় সেই ধরনের তারা সিদ্ধান্ত নেবেন বলেই আমাদেরকে জানিয়েছেন। তো আমরা অপেক্ষায় আছি এবং আমরা জানতে পারবো পরবর্তী পর্যায়ে যে ব্যক্তি অবস্থায় সেই মিটিং এর থেকে যে কি সভা থেকে কি তথ্য আসে, এবং এরপরে যে বরিশালে কোন ধরনের অপারেশন এবং তারা কি করবে। এবং এর আগেও তারা বলতো যে তারা রুটিন ডিউটি তো পুলিশ করেই থাকে, এবং সেনাবাহিনীর টহল আমরা বিভিন্ন জায়গায় দেখে থাকি। বরিশাল নগরী থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তারা যে কোনো জায়গায় বড় ধরনের সহিংস ঘটনা ঘটবে তারা সেখানে যায়। তবে গেল দিন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে রাতের বেলাতে যে তাদের একটি বিক্ষোভ মিছিল হয়েছে, মশাল মিছিল, তারা সেখান থেকে বলেছেন যে এই যে গাজীপুরের যে ঘটনাকে কেন্দ্র করে তারা যে সরকারকে হুঁশিয়ারি দিয়েছে, অন্তর্বর্তীকালীন যারা সরকার রয়েছে, যে তারা যদি কোনো ব্যবস্থা না নেয় এবং দ্রুত যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে, এবং আওয়ামী লীগের যারা নেতা কর্মী যারা রয়েছেন, যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তাদেরকে যদি গ্রেপ্তার না করে বিচারের আওতায় না আনেন অতি দ্রুত, তাহলে তারা আবার ছাত্র জনতা আবার মাঠে নামবেন, তাদের মতো করে তারা ব্যবস্থা নেবেন। এক্ষেত্রে তারা সেই ধরনের হুঁশিয়ারি দিয়েছেন গেল দিন তাদের এই যে মশাল মিছিল থেকে। তো সব মিলিয়ে আমরা বলতে পারি এখন পর্যন্ত যৌথ বাহিনীর অভিযান শুধুমাত্র যেটা আগেও বলেছি, সকালবেলা ব্রিটিশ সেনাবাহিনীর যান দেখেছি, এবং পুলিশ তো যথারীতি তাদের নিয়মেই তারা যে ইসে থাকে আপনার টহলে থাকে, এবং গোয়েন্দা পুলিশ তাদেরকে দেখেছি আমরা বিভিন্ন জায়গায় যে নগরী, সেখানে তাদের অবস্থান রয়েছে। এবং তারা বলছেন যে তারা যদি কোনো অপরাধী বা কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড বা এই ধরনের কোনো খবর পায়, তখনই তারা এই অভিযানে তারা আরো জোরদার করবেন। তবে আমরা এই কথাতেই জিজ্ঞাসা করতাম নগর পুলিশ কমিশনারের কাছে যে আসলে রাজনৈতিক বিবেচনায় যে কোনো ধরনের যে মামলাগুলো রয়েছে, আমরা এর আগে দেখেছি যে আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে যে বিভিন্ন জায়গায় মামলা হয়েছে, জ্ঞাত অজ্ঞাত করে প্রায় 700-800 এরকম করে মামলাগুলো হয়েছে, সেগুলো ক্ষেত্রে আসলে তারা কি ব্যবস্থা নেয়। তারা বলছেন যে মামলা যেগুলো রয়েছে এর মধ্যে যারা শীর্ষ সন্ত্রাসী বা যারা যে বড় ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড করে থাকে, তাদেরকেই আমরা কেবলমাত্র এই যে অপারেশন ডেভিল হান্টের আওতায় নিয়ে আসবো। তো এই ছিল বরিশালের এখন পর্যন্ত আমার কাছে অপারেশন ডেভিল হান্ট নিয়ে খবর। বিধান সরকার, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, বরিশালের সবশেষ পরিস্থিতি আমরা জানছিলাম।